বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকের বিষয়টা একদম ক্লিয়ার করে নেই। আজকের বিষয়ের মূল টপিকসটি হচ্ছে প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনে থাকতেছে ইন এবং ইনটুর ব্যবহার। আজকের এই ভিডিওতে আপনাকে শিখতে হলে অবশ্যই জানতে হবে, কেননা ইংলিশ শেখার জন্য প্রিপোজিশনের ব্যবহার অত্যন্ত প্রয়োজন, যেটা ইংলিশ শেখার জন্য খুবই দরকার। তো এই ইন এবং ইনটুর ব্যবহার কোথায় কিভাবে বসে আমরা একটু বিষয়টা একদম ক্লিয়ার করে নেব। তো ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। লাইক করলে আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আর কমেন্ট করবেন আপনার কোন বিষয়ের উপর আপনার ভিডিও লাগবে, সেই বিষয়ের উপর আপনি কমেন্ট করবেন, সেই বিষয়ের উপর আমরা ভিডিও দিব। আর শেয়ার করবেন কেন, ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের বন্ধুবান্ধব ও আপনার ছোট ভাই ও বোন যাতে দেখতে পারে সেই জন্য শেয়ার করবেন। তো চলুন আমরা বিষয়টা একদম ক্লিয়ার করে নেই। ইন যেটা হচ্ছে একটা জায়গা দখল করে থাকবে, অর্থাৎ কি গতি থাকবে না, স্থিতিশীল অবস্থায় একটা জায়গা দখল করে থাকবে। আর ইনটু সেটাও জায়গা দখল করবে কিন্তু গতিশীল অবস্থার পরিবর্তন ঘটিয়ে। তো সেটা আমরা কিছু সেন্টেন্স ও প্রামাণ্য চিত্র দিয়ে যদি আপনাদের আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখানে কিছু প্রামাণ্য চিত্র এবং সেন্টেন্স আছে। দ্য ক্যাট ওয়াল্ড ড্যাশ দ্য বক্স। এখানে ইন বসবে না, ইনটু হবে। তো দেখতে পাচ্ছেন যে বিড়ালটা হেঁটে হেঁটে এসে বক্সের মধ্যে ঢুকলো। তার মানে কি, বিড়ালটা হেঁটে এসে ঢোকা মানে ওটা গতিশীল অবস্থায় ছিল, এই জন্য এখানে ইন টু বসবে। কি বসবে? ইন টু বসবে। গতিশীল প্লাস অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে ইন টু হয়, আর স্থিতিশীল অবস্থায় হলে সেখানে ইন বসবে। তো ইন কখন বসবে আর একটা সেন্টেন্স দিয়ে আমরা ক্লিয়ার করে নেই। দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বক্স। এখানে কিন্তু দেখুন যে শূন্যস্থানে ইন বসেছে, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে বিড়ালটি বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। তার মানে বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে কোনো নড়াচড়া নাই, স্থিতিশীল অবস্থায় বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মানে ভিতরে দাঁড়িয়ে আছে। তখন এখানে ইন বসেছে। ইন এবং ইনটুর পার্থক্যটা বুঝতে পারলেন। পোর ওয়াটার ড্যাশ দ্য গ্লাস। এখানে কিন্তু ইনটু হবে। দেখুন এখানে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে পানিটা কি স্থানান্তর করা হচ্ছে। সেই ক্ষেত্রে কি এখানে দেখুন জগ থেকে যখন গ্লাসের মধ্যে আমরা পানিটা ঢাললাম, কি তাহলে জগে ছিল, জগের থেকে আমরা গ্লাসে নিলাম, এই জন্য কি স্থানান্তর, অর্থাৎ গতিশীল অবস্থায় ছিল এখানে, এই জন্য ইন টু বসেছে। তো আশা করি এটা বুঝতে পারলেন যে পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস, পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস, যে পানি ঢালা হচ্ছে। দেয়ার ইজ ওয়াটার ড্যাশ দ্য গ্লাস। এখানে ইন বসবে। তো কেন ইন বসবে? কারণ হচ্ছে গ্লাসে পানি কিন্তু আগের থেকেই ঢালা ছিল, তার মানে গ্লাসের মধ্যে পানি ছিল, এই জন্য এখানে ইন বসেছে। দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। আশা করি আপনাদের এই ইন এবং ইনটুর বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো সেন্টেন্স এবং প্রামাণ্য
যে চিত্রগুলো আপনাদের দেখিয়ে দিলাম কতটুকু আপনারা বুঝতে পারলেন বিষয়টা, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আর আপনার যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে সেই বিষয়টা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনি যদি পরবর্তী ভিডিওটাও কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা শেয়ার করেননি এখনই শেয়ার করুন। যেহেতু আপনি ভিডিওটি দেখে একটু আপনি উপকৃত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে ভাই ও বন্ধু এবং ছোট ভাই বোন আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন আপনি একটা এই ভিডিওটি শেয়ার করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।